এবং আমরা জানি যে সব কিছুরই একটা রাজনৈতিক শেকড় থাকে। এই যে গালিগালাজ, এটা কিন্তু রাজনৈতিক শেকড়ের বাইরে কোনো কিছু না। আমরা যদি ম্যাকিয়াভেলির কাছে ফেরত যাই, ম্যাকিয়াভেলির পলিটিক্স, রিয়েল পলিটিক্স বলে একটা কথা আছে। সেখানে বলা হয় যে যে কোনো উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য শিষ্টাচার এবং নীতি নৈতিকতার বালাই কোনো দরকার নেই। আপনি তার জন্য যা ইচ্ছা তা করতে পারেন, এর জন্য ঘৃণা ছড়াতে হবে। এবং ঘৃণা ছড়ানোর জন্য গালি হলো সবচেয়ে উপযুক্ত মাধ্যম। এবং ঘৃণা সেটা ছড়ানোর জন্য? ঘৃণা ডিস্ট্রিবিউট করার জন্য, ঘৃণাকে আপনি স্প্রেড করে দেন। এই যে ঘৃণা ছড়ানো, হ্যাট্রেড, এটা হলো পলিটিক্সের, ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্সের একটা বড় টুল। এটা বিভিন্ন সময় হয়েছে, পাশ্চাত্যে হয়েছে, মধ্যপ্রাচ্যে হয়েছে, আমাদের দেশেও চলছে। এবং আপনি দেখবেন এই যে গালির কিন্তু একটা লৈঙ্গিক ভাষা আছে। আপনি দেখবেন যে এই জুলাই অভ্যুত্থানে নারীর অঙ্গকে চিহ্নিত করে একটা গালি কিন্তু ব্র্যান্ডিং হয়েছে। এবং এই ব্র্যান্ডিংটা কি ঘৃণা ছড়ানো, একটা জেন্ডারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো এবং এইটাকে মহিমান্বিত করা। এবং এইটাকে যারা সাবঅল্টার্ন তত্ত্ব দিয়ে যারা জায়েজ করতে চায়, এটা মোটেও সঠিক না। কারণ যেটা আমার তরুণ বন্ধু যেটি বললেন, যে প্রবীণ প্রজন্মের নেতাদেরকে অসম্মান করার তো কোনো বৈধতা নাই। আপনি তাদের সমালোচনা করতে পারেন। প্রবীণ প্রজন্ম যদি কোনো ভুল করে থাকে, তার জন্য সমালোচনার অবশ্যই। ভাষা আছে। সমালোচনা করা মানে কিন্তু অসম্মান নয়। ফলে আমরা যখন সমালোচনাকে তাচ্ছিল্যের পর্যায়ে নিয়ে যাই, সমালোচনাকে যখন গালিগালাজের পর্যায়ে নিয়ে যাই, তখন সেটি কিন্তু আর সমালোচনা থাকে না, তাহলে কি আমরা সমালোচনার অসম্মানকে গুলিয়ে ফেলছি? গুলিয়ে ফেলছি। এবং দুটো সেটাই সীমারেখা- হচ্ছে। এবং আপনি দেখেন এটার তো একটা পলিটিক্সটা, আমি যেটা শুরুতেই বলেছি, এর একটা পলিটিক্স আছে। এবং সেই পলিটিক্সটা যেমন লিঙ্গকে আক্রান্ত করে, একটা ভিন্ন লিঙ্গের মানুষকে আক্রান্ত করে, আবার একই রকমভাবে আমাদের মুক্তিযুদ্ধকে আক্রান্ত করে। দেখবেন কৌশলে, নানান কৌশলে আপনি দেখবেন যে আমাদের যে স্বাধীনতা, আমাদের যে সাম্য, আমাদের যে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই সমস্ত থিওরিগুলোকেও কিন্তু এটা অ্যাটাক করে। যার ফলে সমাজে যে গণতান্ত্রিক সহনশীলতা, এই গণতান্ত্রিক সহনশীলতা যখন থাকে না, তখনই কিন্তু গালি পয়দা হয়।